মানতে হবে, মানতে হবে, আমার দাবি মানতে হবে। এক দফা সেবাকে চাই, এক দাবি সেবাকে চাই, সেবাকে ছাড়া জলও না খাই, সেবাকে চাই, সেবাকে চাই। মানতে হবে, মানতে হবে, আমার দাবি মানতে হবে। কর্তামশাই, আর তো টেকাই যাচ্ছে না। ওই বেটা চিৎকার করে করে তো কানের পোকা সব বের করে ফেললো। কর্তামশাই, এবার কোনো ব্যবস্থা করো না, আমি আর থাকতে পারছি না। আমি আবার কি করব বলো বাপু? সেপাকে তো আমি বোনের বাড়িতে রেখে এসেছি, বেটা মিসকে সরাবো কি করে? সে তো আবার অনশনে বসেছে। আমি বলি কি টিনা, তুই গিয়ে দেখ তো কোনো ব্যবস্থা করতে পারিস কিনা। একবার যদি মিসকে কিছু খায় তবে মিসকে লাথি মেরে বাড়ির সামনে থেকে সরাবো। সেটা বুঝলো, কিন্তু কি করে কি করব সেটাই তো বুঝতে পারলাম না। তোর মাথায় তো পুরো গোবরে ভর্তি, তুই বুঝবি কি করে? এদিকে কান পাত, আমি বুঝিয়ে দিচ্ছি সবটা। ভয় পাবো না, ভয় পাবো না, সেবাকে ছাড়া যাবো না। মানতে হবে, মানতে হবে, আমার দাবি মানতে হবে। এক দফা সেবাকে চাই, এক দাবি সেবাকে চাই। ইরি মাইরি, হচ্ছেটা কি? এইসব খাবার নিয়ে তুই এখানে এসেছিস কেন? সর সর বলছি, সর টিনা, দূর হ, তুই আমার চোখের সামনে থেকে দূর হ। আহা মিচকে দাদা, এমন করছো কেন? আমি তো জানি সন্দেশ তোমার কত পছন্দ। তুমি যখন শেফা দিদির সাথে প্রেম করতে, তখন তো মাঝে মাঝে শেফা দিদি লুকিয়ে তোমার জন্য সন্দেশ বানিয়ে নিয়ে যেত। একদিন তো কর্তামশাইয়ের সামনে ধরা পড়েছিল। ইয়ে মানে, এসব কি কথা বলছিস তুই? এসব পুরনো কথা টেনে কোনো লাভ নেই। আগে তো সন্দেশ খেতাম, এখন আর সন্দেশ খাই না। আমি এখন অনশনে আছি, আমার ভালোবাসা সেবাকে পাওয়ার জন্য অনশনে আছি। সেবাকে না পেলে সন্দেশ কেন, আমি এক ফোঁটা জলও গিলবো না। মাইরি। আহা মিচকে দাদা, রাগ করছো কেন? এটা তো তোমার জন্য একেবারে সুবর্ণ সুযোগ, এক হাঁড়ি সন্দেশ খাওয়ার। তুমি চাইলে এই সন্দেশ কিন্তু ছটাং করে লুফে নিতে পারো। দেরি করো না মিচকে দাদা, চলতে শুরু করে দাও। নাও নাও মিচকে দাদা, নাও। ইরি মাইরি, এতবার করে নিষেধ করছি তবুও তুই কথা শুনছিস না। বেদ্যপ পলক মেয়ে কোথাকার। ওরে বাবা রে, আমার কানটা বোতা হয়ে গেল রে, আমার কানে সাইরেন বাজছে। ও কর্তামশাই গো, তুমি কোথায় গো? আমার কানের চেয়ে 16.5টা বেঁচে গেল গো। না, এই বেটা মিসকের তো খুব বার বেড়েছে। আমার একমাত্র বিশ্বস্ত কাজের মেয়ে আমার আদরের টিনাকে থাপ্পড় মেরে কানের প্যাটার্ন পাল্টে দিল। যা তো কিংকং যা, মিসকে কান ধরে আমার বাড়ির সামন থেকে তুলে দে। আর যদি বেশি ঝামেলা করে তাহলে এমন হাল করবি যাতে আমার বাড়ির ত্রিসীমানায় না থাকে। যা কালুয়া কিংকং যা। একবার খাবার পাঠালো বাড়ির কাজের মেয়েকে দিয়ে, এখন আবার পোষা লাঠিয়াল পাঠিয়েছে। যতই চেষ্টা করুক ওই মোরল, আমি এখান থেকে এক চুলো নড়বো না, নড়বো না, নড়বো না। মাইন্ড ইট। তুই এই কালুয়া কিংকংকে দেখেও এখনো জোর গলায় কথা বলছিস? দাঁড়া বেটা, তোকে এখনই এখান থেকে দাঁড়িয়ে দিচ্ছি। ইরি মাইরি, কি করছিস তুই, কি করছিস? থাম 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 বলছি, আমাকে ছেড়ে দে, একদম টাচ করবি না। দাঁড়া কিংকং, ছাড় আমাকে, ছাড় বলছি, ছাড়। একবার যখন তোকে ধরেছি তাহলে আর তো তোকে ছাড়বো না। বিকজ কালুয়া কিংকং যে প্রজেক্টে একবার হাত দেয় সেটা শেষ না করে ছাড়ে না। তোকেও আমি পগার পার করে দিব। এই ইরি মাইরি, গেলুম রে। বাবা গো বাবা, এখনই তো দম বন্ধ হয়ে মরে যাচ্ছিলাম। বেটা বাঘ, তোর ভাগ্নিকে দিবি না তো দিবি না, তাই বলে আমাকে মেরে ফেলার পায়তারা করবি? দূর জ্বালা। কোথায় এই বয়সে গলায় বিয়ের মালা ঝোলার কথা, সেখানে কাঁধে একটা বাঁশ ঝুলে আছে। বাট কিন্তু এই বাঁশটা এত ভারী কেন? আরে আরে, এটা তো একটা বাঁশের নলকূপ। যাক, সে ফাঁকে না পাই তো কি হয়েছে, দারুণ ইউনিক একটা বাঁশের নলকূপ পেয়েছি। এবার এই বাঁশের নলকূপ নিয়ে বাড়িতে ফিরি, ভুলেও আর ওই বাগের বাড়ির আশেপাশেও যাওয়া যাবে না। বাবা গো বাবা, একবার যা শিক্ষাটা দিল।
আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে তোমার আশায়। আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। আরাম জাদি, দিন নেই রাত নেই ঘুম নেই খাওয়া নেই, আর তুই কিনা ওই ভিখারির বাচ্চার জন্য চোখের জল ফেলছিস। দরকার পড়লে তোকে আমি মেরে ফেলবো, তবু ওই ভিখারির বাচ্চার সাথে তোর বিয়ে কিছুতেই আমি দিব নে। মেরেই ফেলো রে মা, মেরেই ফেলো। মিষ্টিকে ছাড়াও, আমি বাঁচতে চাই নে, চাই নে। কিরে বন্ধু, শিপাকে না পেয়ে পাগল টাগল হয়ে গেলি নাকি? বাঁশের নলকূপ বসাচ্ছিস? যতই নলকূপ বসাও, তোর এই ভাঙ্গা ঘরে কখনোই মোড়ল মশাই শিপাকে বিয়ে দিবে না। ইরি মাইরি, কোথায় তুই আমার এই স্যাড টাইমে আমাকে সান্ত্বনা দিবি, তা না করে তুই আমাকে এভাবে ডিমোটিভেট করবি? আরামজাদা, তুই তো আমার বন্ধু নস রে, তুই তো আমার শত্রু। তুই আমাকে বন্ধু বল আর শত্রু বল, আমি কিন্তু খারাপ কিছু বলিনি। তুই বড্ড ভুল করেছিস বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখে। এখনো সময় আছে, ভালো হয়ে জানিস কি, কারণ তোর এই ভাঙ্গা ঘরে শেফার মতো চাঁদ কিছুতেই থাকবে না। আরামজাদা, তুই আবার আমাকে একই জ্ঞান দিচ্ছিস? দাঁড়া বেটা, তোকে মেরে তোর মুখের মানচিত্র বদলে দিব, তারপর তোর সব জ্ঞান দিক ভুলে উল্টো দিকে চলে যাবে। ওরে বাবারে, মিসকে ছেঁচড়া খেপেছে রে, জলদি পালাতে হবে। কিরে পালাচ্ছিস কেন? দাঁড়া হারামজাদা, দাঁড়া দাঁড়া বলছি, ওখানেই দাঁড়া। মিচকে দাদা, ও মিচকে দাদা, ঘরে আছো? মিচকে দাদা, নাকি এখনো তোমার ঘুম ভাঙেনি? ও মিচকে দাদা। কি হয়েছে রে রূপা? এত সকাল সকাল বালতি হাতে আমার বাড়িতে, তাও আবার শাকচুনিদের মতো গলা ছেড়ে ডাকছিস কেন? ডাকাত তোদের বাড়িতে নাকি আমার বাড়িতে? আরে দিন সকালে আবার ডাকাত থেকে আসবে? আসলে আমাদের বাড়ির নলকূপটা নষ্ট হয়ে গেছে, তাই তোমার বাড়িতে জল নিতে এলাম, আর তোমার বাসের নলকূপটাও দেখতে এলাম। তাও ভালো যে আমাকে দেখতে আসিসনি, না মানে বাসের নলকূপ তো এখনো উদ্বোধন করিনি। তবে তুই যখন এসেছিস, তোকে তো আর খালি হাতে বালতি নিয়ে বেরোতে পারি না। চল, আজ আমি নিজ হাতে তোকে জল তুলে দিচ্ছি। হাই হাই, এসব আমি কি দেখছি? জলের বদলে দুধ? আরে মিচকে দাদা, তোমার তো কপাল খুলে গেল। ইরি মাইরি, সত্যি দেখছি তো আমি। এটা কি তাহলে দুধ দেওয়া বাঁশের নলকূপ? ওই হই, কি কপাল আমার মাইরি, এবার তো সত্যি আমার কপাল খুলে যাবে। ওই হই, ডিঙ্কনাকুর জিঙ্কনাকুর জিঙ্কনাকুর, না না, এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। এখানে সুলভ মূল্যে দুধ পাওয়া যায়। আরে বাস, মিসকে আবার দুধের ব্যবসা শুরু করলো কবে থেকে? কিন্তু আমি তো যতদূর জানি মিসকের তো কোনো গাভী নেই, তবে দুধ কোথায় পাবে? কি ভাওতাবাজি শুরু করেছে যে মিসকে, কে জানে? আরে কোনো ভাওতাবাজি শুরু করিনি, আমি দুধের ব্যবসা শুরু করেছি, এটা একদম ট্রু কথা। তবে দাম কিন্তু আসলেই সুলভ। বাজারে দুধ 60 টাকা লিটার, আর আমি বিক্রি করব 40 টাকা লিটার। কি বলছিস? মাত্র 40 টাকা লিটার? তবে তুই আমাকে 2 লিটার দুধ দে। আরে হা করে দেখছিস কি? এই নে 2 লিটার দুধ, আর জলদি টাকা দিয়ে কেটে পড়। এখনই কয়েকটা মিষ্টি কোম্পানির গাড়ি আসবে দুধ কিনতে। অলরেডি কয়েকটা কোম্পানির সাথে আমার ডিল হয়েছে।
ব্যাপার রে কিংকং? এখানে তো মিসকের ভাঙ্গা ঘরটা ছিল, এখানে এত বড় দোতলা বাড়িটা কোথা থেকে এলো রে? আমার বাড়ির সামনে একটা কারও আছে। আমি তো আজ প্রথমবার দেখলাম। মিসকে কি জমিটা বিক্রি করেছে নাকি? না না কর্তামশাই, মিসকেই তো এই বাড়িটা বানিয়েছে। ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো বলাই হয়নি। মিসকের একটা দুধ দেওয়া বাঁশের নলকূপ আছে, আর সেই নলকূপের দুধ বিক্রি করে তো মিসকে আজ কোটিপতি। বলিস কি কিংকং? এসব কথা তুই আজ আমাকে এখন বলছিস? আরো আগে বলতে পারিসনি হারামজাদা? আরে মিসকে যদি বিয়ে করে তাহলে আমার ভাগ্নির কি হবে রে? আমি তো মিসকে আর হাতছাড়া করতে চাই না। আরে কর্তামশাই মারবেন না প্লিজ। মিসকে তো এখনো বিয়ে করেনি। ছাড়ুন কর্তামশাই, ছাড়ুন। আর দ্রুত গিয়ে মিসকে ধরুন। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। চল আগে আমরা মিসকের বাড়িতে যাই। আরে মোড়ল মশাই, আপনি আপনি কি শুধু আমার বাড়িটাই দেখবেন নাকি চাও খাবেন? টিনা, তুই দাঁড়িয়ে কেন? দে জলদি চা দে ওনাদের। ওকে মালিক, নিন চা নিন, জলদি নিন, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আরে টিনা, তুই? তাই তো বলি, দুদিন থেকে তুই কাজে আসিস না কেন? কারণ দুদিন হলো মিসকে দাদার বাড়িতে জয়েন করেছি। মাইনে তোমার বাড়ি থেকে 3 গুণ বেশি। তবে তো ভালোই আয় রোজগার তোমার, তাই না বাবা মিসকে? আমি কিন্তু বেশ খুশি হয়েছি। এবার তো তুমি বেশ ধনী। এবার আমি আমার ভাগ্নি সেবার সাথে তোমার সম্বন্ধটা করতে চাই। খামোশ! যা বলেছেন বলেছেন। নেক্সট টাইম আর এমন কথা বলবেন না। আমি যাকে একবার ভুলে যাই তাকে আর ফিরে পেতে চাই না। আমার জন্য অনেক ফরেইনার মেয়ে ওয়েট করছে। বিয়ে করলে আমি তাদেরকেই করব। এবার আপনারা আসুন। হারামজাদা মিসকির এত বড় সাহস! আমার সাথে এতদিন প্রেম করে আমাকে বিয়ে করতে অস্বীকার করে, উল্টো বিদেশি মেয়েকে বিয়ে করতে চায়। আমি কালই যাব মিসকের কাছে, তারপর বোঝাবো মজা। ইরে মাইরি, করছো কি শেফা, করছো কি? আমি তো মরে যাব। ছেড়ে দাও শেফা। তোমাকে বিয়ে না করলেও অন্য মেয়েকে বিয়ে করার জন্য হলেও আমাকে তো বাঁচতে হবে। কি বললি? এতদিন আমার সাথে প্রেম করেছিস, অনশন করে আমার মান সম্মান নষ্ট করেছিস, আর এখন বলছিস আমাকে বিয়ে করবি নে? এবার তোর কপালে দুঃখ আছে, হয় আমাকে বিয়ে করবি নয়তো আমার হাতে প্রাণ দিবি। ইরি মাইরি, গেলুম রে। ওরে বাবা রে, ওরে মারে। আহ! হে বিধাতা, সব যেন ভালোই ভালোই হয়। তুমি সহায় হও বিধাতা, সহায় হও। মিস্টার শিয়াল, তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান। আপনি যে 4 কন্যা সন্তানের বাবা হলেন। কি? আমার 4 কন্যা সন্তান হয়েছে? আমি 4 কন্যার বাবা? আমার খুব আনন্দ হচ্ছে ডাক্তার বাবু, আমার খুব আনন্দ হচ্ছে। আপনার 4 কন্যা তো দেখতে একদম বিড়াল ছানার মতো গুলুমুলু হয়েছে। মিয়াও মিয়াও, নিন নিন, একটু কোলে নিয়ে আদর করুন। এই তো সোনা মা, কাঁদিস না। আমি তোর বাবা। না না সোনা, কাঁদে না। বলছি আমার বউ কেমন আছে? সুস্থ আছে তো? আপনার স্ত্রী এখন সুস্থ আছে, আপনি কোনো চিন্তা করবেন না। নার্স, আমি চেম্বারে গেলাম। তোমরা ওনাকে ওনার সন্তান আর স্ত্রীকে ভালোভাবে বুঝিয়ে দাও, আর সাথে মেডিসিনগুলো কিভাবে খেতে হবে সব নিয়ম কানুন ভালো করে বুঝিয়ে দিও। ঠিক আছে স্যার, আমরা বুঝিয়ে দিচ্ছি। মিস্টার শিয়াল, আপনি আমাদের সাথে চলুন, আপনার স্ত্রীর কেবিনে চলুন। আরে হ্যাঁ, মিষ্টি না খেয়ে কিন্তু আমরা আপনাকে ছাড়ছি না। হ্যাঁ, নিশ্চয়ই খাওয়াবো। ওগো, আমাদের মতো গরিব ভিখারির ঘরে 4 কন্যার জন্ম হলো, এখন তো বাড়তি খরচ করতে হবে। তুমি কি পারবে সব সামলাতে? বউ, তুমি এসব নিয়ে ভেবো না। ভিখারির ঘরে জন্ম হয়েছে তাতে কি হয়েছে? আমি আমার সবটুকু দিয়ে আমার 4 কন্যাকে বড় করব। আমার 4 কন্যা হলো আমার রাজকন্যা। আমি ওদেরকে কোনো কষ্ট পেতে দিব না। তুমি শুধু ওদের দেখে রেখো, কেমন? কি হয়েছে মা, কি হয়েছে তোদের? খিদে পেয়েছে বুঝি? বউ, তুমি ওদেরকে সামলাও। আমি ওদের জন্য দুধের ব্যবস্থা করছি। দাদা, 2 পয়সা দিন না। ও দাদা, শুনছেন? ও দাদা, 2 পয়সা দিন না।
আহা, রোজ রোজ তোকে ভিক্ষা দিতে আমার আর ভালোই লাগে না। এই, তুই অন্যের পিছনে না ঘুরে নিজে কাজ করে টাকা কামাতে পারিস না? দাদা, কাজ তো করতেই চাই, কিন্তু আমার একটা চোখ আর একটা পাও অকেজো, তাই কেউ আমাকে কাজ দিতে চায় না। তাই তো অন্যের কাছে হাত পাততে হয়। দিন না দাদা দুটো পয়সা, বাচ্চাদের জন্য দুধ কিনবো, দয়া করুন দাদা। এই নে, তোদের জন্য রাস্তাঘাটেও চলাফেরা করা যায় না, শেষরার মতো ঝুলে থাকিস। এরপর থেকে আর কোনোদিন যেন আমার আশেপাশে তোকে না দেখি। যত সব উটকো ঝামেলা। দয়া করুন সবাই, দয়া করুন, এই ভিখারিকে 2 পয়সা দান করুন। দাদারা দিদিরা সবাই দয়া করে দান করুন। এই যে সাহেব, আমাকে কিছু ভিক্ষা দিন না, বড় অসহায় আমি, দয়া করে মুখ ফিরিয়ে নিবেন না। আমি যে তোমাকে ভিক্ষা দেব, তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে? বিনিময়? আমি তো নিজেই ভিক্ষে করে খাই, আমি আবার আপনাকে কি দেব সাহেব? আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। তোমার কাছে যখন দেওয়ার মতো কিছুই নেই, তাহলে অন্যের কাছে হাত পেতে চাইছো কেন? তুমি জানো না কিছু পেতে হলে কিছু দিতে হয়? তোমাকে দান করে আমি যদি লাভবান না হই, তাহলে তোমাকে দান করে আমার কি লাভ? সাহেব, আপনারা তো ধনী আর আমরা গরিব পশু। আমরা ধনীর জন্য কি আমাদের পয়সার কোনো মূল্য নেই? বিনিময় ছাড়া কেন তোমার উপকার করব? তুমি যদি আমাকে বিনিময়ে কিছু দাও, তবে আমি তোমাকে ভিক্ষে দেব। আসলেই তো সাহেব তো মন্দ বলেনি। আমি তো কাউকেই কিছু দেই না, কারো উপকারও করি না, তাহলে ওরা বিনা স্বার্থে আমাকে কেনই বা পয়সা দিবে? ওরা নিজেরা কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে, ওদেরও তো পরিশ্রমের মূল্য আছে। মাসি, ও রেশমা মাসি, বাড়িতে আছো গো? হ্যাঁ রে ভাজা, বল কি বলবি? বলছি মাসিমা, আমাকে 1/2 লিটার গরুর দুধ দাও তো, আমার 4 ছানা যে খিদের জ্বালায় ছটফট করছে, তাড়াতাড়ি দাও। মাত্র 1/2 লিটার দুধ? এই সামান্য দুধ দিয়ে তোর 4 ছানার পেট ভরবে কি করে? মাসি, আমার কাছে যে আজ বেশি টাকা পয়সা নেই, যা আছে তা শুধু 1/2 লিটার দুধের দাম মিটবে। বাচ্চা, তোর কাছে যখন পয়সা নেই, তাহলে যা, আমি তোকে আরো 1/2 লিটার দুধ এমনি দিব। তার জন্য তোকে পয়সা দিতে হবে নে। 1 লিটার দুধ হলে তোর 4 ছানার পেট ভরবে। না মাসিমা, তুমি এমনি কেন দিবে? তুমি কষ্ট করে গরু পালন করো, তোমার কত পরিশ্রম হয়, তুমি কেন বিনা পয়সায় আমাকে দিবে? বাচ্চা, তুই আমার ছেলের মতো, ভালোবেসে না হয় বিনা পয়সায় দিলুম। না মাসিমা, লাগবে না, আমার যা সামর্থ্য আমাকে তাই দাও। আমি কাল থেকে বিনিময় ছাড়া কারো কাছে ভিক্ষি নিব না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিন্তু আমি কি দিব? আমার দেওয়ার মতো কি আছে? হ্যাঁ, থালা নিয়ে তো পথে বেরোলাম, কিন্তু এখন আমি কি করব? কচু ফুল? হ্যাঁ, আমি একটা বুদ্ধি পেয়েছি। বাগিনী মামি, ও বাগিনী মামি, আমাকে 2 পয়সা ভিক্ষে দাও না গো। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। বাগিনী মামি, তোমার থেকে আমি এমনিতে ভিক্ষে নেব না গো। তুমি যদি আমায় ভিক্ষে দাও, তাহলে বিনিময়ে আমি তোমাকে একটা কচুর ফুল দেব। হলো যা, একটা কচুর ফুল দিয়ে আমি কি করব? হ্যাঁ, কেন, রান্না করে খাবে? ওই একটা ফুল নিজের পেটে দিব না স্বামী সন্তানের পেটে দিব? কোনো প্রয়োজন নেই এই একটা ফুলের। যা সর, চলে যা বলছি, সামনে থেকে যা তো, যত সব। আরে ওই তো সাহেব, 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 গতদিন তো আমাকে ভিক্ষে না দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন, আজ আমাকে ভিক্ষে দিন। আজ যদি আমাকে ভিক্ষে দেন, তার বিনিময়ে আমি কিছু দিব আপনাকে। তাই নাকি? তো আমাকে বিনিময় হিসেবে কি দিবে? কচু ফুল। আপনি যদি আমাকে ভিক্ষে দেন, তাহলে তার বিনিময়ে আমি আপনাকে কচু ফুল দেব। বোকার মতো বলো কেন? তোমার এই কচু ফুল তো আমার কোনো কাজেই লাগবে না, তাহলে আমি কেন অযথা পকেটের পয়সা খরচ করব? শোনো, একটা কথা বলি তোমাকে, প্রয়োজন বুঝতে শিখো। তোমার এই কচুর ফুল কোথায় প্রয়োজন, কার প্রয়োজন, তাদেরকে খুঁজে বের করো। খামোকা এভাবে সময় নষ্ট করো না। ঠিকই তো, প্রয়োজন না থাকলে সবাই এই কচুর ফুল নিয়ে কি করবে? কিন্তু এই কচুর ফুল কার প্রয়োজন হবে? এই যে দাদা, বলছি আপনার হোটেলে তো অনেক পদের রান্না করেন, আপনি চাইলেই তো কচুর ফুলের তরকারি চালু করতে পারেন। আমার এই কচুর ফুলগুলো কিনবেন কি? আরে কচুর ফুল, আমি তো এতদিন থেকে কচুর ফুলই খুঁজছিলাম, কোথাও পাচ্ছি না। ভালোই করেছেন, এনে দিন, আমাকে দিন।
বলছি দাদা, আপনি কি প্রতিদিন আমাকে কচুর ফুল এনে দিতে পারবেন? সমস্যা নেই, আজকের থেকে দাম না হয় আর একটু বাড়িয়ে দিব। আসলে আমার হোটেলের অনেকে বলেছে কচুর ফুলের পদ রান্না করতে। হ্যাঁ পারবো, আমি আপনাকে প্রতিদিন কচুর ফুল এনে দিব, আর বিনিময়ে আপনি আমাকে দাম দিবেন। কেমন? আজ তাহলে আসি। কি গো, আজ তুমি এত বাজার এনেছো? এত টাকা পেলে কোথায় গো? বউ, আজ থেকে আমি আর ভিক্ষে করব না, বুঝলে? এখন থেকে এই কাজই করব। যাক বাবা, ভালোই হয়েছে। এবার তাহলে দুটো পয়সার মুখ দেখা যাবে। এ কি দাদা, আজ 500 টাকা বেশি দিলেন যে? খুশি হয়ে দিলাম। আপনার এই কচুর ফুলের জন্য আমার হোটেলের সুনাম অনেক বেড়ে গেছে। এবার থেকে দাম যা হবে তার চেয়ে 500 টাকা বাড়িয়ে দেব। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। আসি তবে দাদা। এই তো মিচকে বাবা, তোকেই তো খুঁজছি। আরে মাসি, বলো তুমি কি বলবে? বলছি বাবা, তুই তো প্রতিদিন ওই হোটেলে কচুর ফুল বিক্রি করি। এবার আমি 1 খণ্ড জমিতে হাইব্রিড কচু চাষ করেছি। কচুগুলো বড় হয়ে গেছে, কিন্তু বিক্রি করার মতো কাউকে পাচ্ছি নে। তুই একটু ওই হোটেলওয়ালার সাথে কথা বলে আমার কচুগুলো বিক্রি করে দিবি রে। জানিসই তো আমি বড্ড একা। ঠিক আছে মাসি, তুমি যখন বলছো তাহলে আমি অবশ্যই কথা বলবো। কি বললি, কচু? হ্যাঁ, বড় বড় হাইব্রিড কচু। আপনি চাইলে কচু দিয়ে কচুর বড়া বানাতে পারেন। এতে আপনার হোটেলে নতুন পদ যোগ হবে। একটু ভেবে দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল আপনি কচুগুলো আমার কাছে নিয়ে আসুন। তারপর না হয় দরদাম করে টাকা মেটাবো, কেমন? যাক বাবা, তোর জন্য আমার কচুগুলোর একটা গতি হলো। এই নে বাছা তোর পারিশ্রমিক। আর শোন, তোর মেয়ের জন্য দুধ রেখেছি, অবশ্যই নিয়ে যাবি, না করবি না কিন্তু। তুই না নিলে খুব মন খারাপ হবে আমার। আচ্ছা ঠিক আছে মাসি, বাজার থেকে ফেরার পথে নিয়ে যাব, কেমন? হ্যালো, আপনি কি মিসকে ব্যাপারী? জি বলুন। আমি কিছু ফসল বিক্রি করতে চাই। ও আচ্ছা, আপনার ঠিকানাটা আমাকে মেসেজ করুন, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ফসলের মান দেখেই দাম নির্ধারণ করা হবে। আপনি 1 টাকাও ঠকবেন না। ফিসকে শিমুলতলিতে গাড়ি পাঠাতে হবে। বাবা, ও বাবা, কাল তো আমাদের 4 বোন স্কুল বন্ধ। তুমি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বাবা? আমার রাজকন্যাদের আবদার কি আমি কখনো ফেলতে পারি? ঠিক আছে, কাল আমি তোদেরকে নিয়ে ঘুরতে যাব। কি মজা, বাবা আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে। কি মজা, কি মজা। হয়েছে হয়েছে, বাপ মেয়েদের খুনছুটি এবার থামাও। অনেক রাত হয়েছে, সবাই খেতে এসো। ওগো দেখো, মেয়েরা কত খুশি হয়েছে। হ্যাঁ গো বউ, আগে তো সামর্থ্য ছিল না মেয়েদের ইচ্ছে পূরণ করার। এখন দিন পাল্টে গেছে। আরে ওই তো ওই সাহেবটা। সাহেব, এই যে সাহেব, শুনছেন? কে কে আপনি? সাহেব, আমাকে চিনতে পারছেন না? আমি সেই ভিখারি যাকে আপনি ভিক্ষা না দিয়ে বারবার ফিরিয়ে দিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সাহেব, আপনাকে আমি এতদিন ধন্যবাদ দেওয়ার জন্য অনেক খুঁজেছিলাম। সাহেব, আপনি আমার পুরো জীবন বদলে দিয়েছেন। আমি ভিখারি থেকে এখন অনেক বড় ফসল ব্যবসায়ী। আপনার সাথে দেখা না হলে হয়তো আমি আমার সফলতা অর্জন করতে পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিতে হবে না, আমি তোমাকে সফল করার জন্যই বারবার ফিরিয়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হও। অন্যের উপর নির্ভর হয়ে কখনো উন্নতি করা যায় না। আমি তোমার সফলতা দেখে অনেক খুশি হলাম। সাহেব, দেখা যখন হলো, আজকে দুপুরের খাবার আমরা একসাথে খাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খাবো, চলো।